আসসালামু আলাইকুম। আজকে বিফ স্টেক বানাবো, সেজন্য একটা বড় দেখে বিফের পিস নিয়ে নিলাম। তারপরে কাঁটা চামচ দিয়ে কেচে নিলাম। এরপরে আদা রসুন ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে লবণটাও মাখিয়ে নিলাম। এরপরে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে স্টেকটাকে মাখিয়ে নেব যাতে মশলাটা ভিতরে ঢুকে। তারপরে আধা ঘন্টা রেস্টে দিব। বের করে ফ্রিজ থেকে এটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই এপিট ওপিট ভালোভাবে ভাজতে হবে যাতে দুনো সাইডই কুক হয়। এই তো লাল করে ভেজে নিব। এরপরে মেয়োনিজ বানাবো, তাই একটা ব্লেন্ডার জারে একটা ডিম ফাটিয়ে নিলাম। তারপরে রসুনের কোয়া দিয়ে দিলাম। এরপরে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। অবশ্যই চিনিটা দিতে হবে। তারপরে একটা লেবুর অর্ধেক পিস করে এখানে দিয়ে দিলাম। তারপরে বিট লবণ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অবশ্যই যতটুকু পরিমাণে লাগবে ততটুকু দিতে হবে। তারপরে ব্লেন্ডার জারটা ঢেকে নিলাম। ঢেকে ব্লেন্ডার মেশিনে বসিয়ে দিলাম। মেয়োনিজটা বানিয়ে নিলাম। অবশ্যই আমাদের মেয়োনিজটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও মজার হয়েছে। তারপরে লুচি বানানোর জন্য ডো বানিয়ে নেব, সেজন্য আটা নিলাম, পরিমাণ মতো লবণ, 1 চামচ ঘি দিয়ে তিনোটা মিশ্রণ ভালোভাবে মেখে নেব যাতে সুন্দর করে ঘিটা আটার সাথে মেখে যায়। তারপরে নর্মাল ওয়াটার দিব। নর্মাল ওয়াটারটা দিলে তাহলে লুচিটা সুন্দর করে ফুলবে। অবশ্যই নর্মাল ওয়াটার দিতে হবে, বেশি গরমও না আর কুসুম গরম পানিও দেওয়া যাবে না। তারপরে একটু একটু পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। আর ডোটা অবশ্যই একটু শক্ত শক্ত হতে হবে। প্রতিনিয়ত আমরা যেরকম রুটি বানাই তেমন ডো হলে হবে না। দেখতেই পারতেছেন ডোটা কিরকম শক্ত হয়েছে। তারপরে একটু তেল লাগিয়ে নেব। এরপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দেব 15-20 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রাখতে হবে। তারপরে ডোটা বের করে আমি এরকম ছোট ছোট লিচি করে নেব। সবগুলো লিচি একসাথে করে নেব। এই তো আমার লিচির মতো করা হয়ে গিয়েছে। তারপরে একটা নিয়ে আমি লুচিটা একটু আটা দিয়ে সুন্দর করে বেলে নেব। এই তো আমাদের লুচিটা বেলা শেষ। দেখেছেন আমাদের লুচির শেপটা কিরকম হয়েছে আর সাইজটাও কিরকম হয়েছে। আমাদের একটা আঙ্গুল দেখা গেলেও লুচিটা কিন্তু ফুলবে না, তাই এরকম করে বানিয়ে নিতে হবে। আমি একটা একটা করে সবগুলো লুচি বেলে নিলাম। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্য বেশি তেল দিলেও কোনো সমস্যা নেই। তারপরে তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হলে এটার ভিতরে আমি লুচিটা দিয়ে দিব। দেখেছেন লুচিটা দেওয়ার পরই আমি তেলের ভিতরে ভালো করে এটাকে ভেজে নেব আস্তে আস্তে। এটা দেখেছেন কি সুন্দর করে ফুলে গিয়েছে। ফুলকো লুচি কিন্তু দেখতে অনেকই সুন্দর লাগে। এই তো আমাদের সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে। উপরে আমি স্টেকটা নিয়ে আসলাম, সে কাটতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।